এখানে দেখেন 50% উইথ কিন্তু সে নিয়ে নিল, নিজের মতো করে সেই উইথটা নিয়ে নিল। এখন যদি মনে করেন আপনি আরো একটা কলাম নেন, তাহলে সে কি করবে, সবগুলোর জন্যই কি সমান সমান মানে জায়গা নিবে। মানে এখানে যদি মেপে দেখার সুযোগ থাকতো তাহলে ঠিকই দেখতেন যে সবগুলোর উইথ কিন্তু সেম। জি ম্যাম, দেখা যায়। ফার্স্ট কলামটা চেঞ্জ নিয়ে আসলাম ওকে, যাতে আপনারা কালার কি ভেরিয়েশন সবাই হয় আমার আর কথা দেখতে শুনতেছেন? বোঝা যায় ঠিক মতো। এখন এটাকে বোঝা কারা যাচ্ছে কারা আছেন একটু যে চ্যাট বক্সে একটু তিনটা কলাম ইয়েসটা তিনটা লিখে দেন। কলামে কিন্তু সমান সমান জায়গা নিছে। এরকম ভাবে যদি আপনি আরো কয়েকটা কলাম নেন তাহলে হচ্ছে এরকম করেই সে কিন্তু নিজের মতো করে জায়গাটা কি করে নেবে, ভাগ করে নেবে। বুঝাইতে পারছি? এতটুকু তো সবাই বুঝলেন তাই না? হ্যাঁ বল। আচ্ছা, আমি শুরু করি। আপনারা দেখেন, আজকে আমরা বাটন নিয়ে কাজ করব। বাটনের জন্য বুটস্ট্র্যাপের মোটর ইউজ করা হয় হচ্ছে বিটিএন। তাহলে এটা কাজ করবে না। বিটিএন এখানে নামক ক্লাস, যতগুলো ক্লাস আমি বুঝাইতে মানে পারছি? আর হচ্ছে বলে বলে বিটিএন নামক করতেছি, ক্লাস কিছু হচ্ছে আমরা ক্লাস বিভিন্ন যদি ক্ষেত্রে আমি ইউজ করতে এক্সট্রা পারি। নেই তাহলে যেমন হচ্ছে মনে ওটা করেন আমি একটু এটা হলো বলেই দিব। বাটন। এতক্ষণ পর্যন্ত যে ক্লাসগুলো নর্মাল আমি আমরা বাটন আলোচনা ট্যাগ করলাম সেগুলো কিন্তু ইয়েতে যেমন সবগুলোই নিই হচ্ছে আপনার বুটস্ট্র্যাপের ক্লাস। HTML, এখানে সেরকম আপনি বাটন একটা ট্যাগ দিয়ে আমরা করতে স্পেলিং পারবো। যদি ভুল সাথে করেন তাহলে ক্লাস এটা দিব কিন্তু যাতে মানে আমাদের আর কাজ করবে না। বিটিএন স্পেলিংও ক্লাসটা আমরা হচ্ছে কারেক্ট পাই। করতে হবে। বিটিএন ক্লাস বুঝতে দিয়ে পারছি? হচ্ছে বাটনের সংক্ষিপ্ত রূপ এটা বোঝানো হয়। আর আমরা যে লেখাটা লিখতে চাইবো ওটা বাটন ট্যাগের ভিতরে লিখবো। ইটস আ বাটন। ডিজাইনের ক্ষেত্রে দেখছি মানে কন্টেইনার ক্লাসটা ব্যবহার করে। আর আপনি মানে যে কোনো জায়গায় কন্টেইনার ক্লাসটা ব্যবহার করছেন নির্দিষ্ট একটা আইডি সেট হয়েছে, তাহলে হচ্ছে হয়তো দেন কন্টেইনার ক্লাসটা যে কোনো তো সেভ জায়গায় দিলাম, হয়তো দেখি ওর আমার মতো এখানে কাজ কি করে। আসে আউটপুটে। ঠিক আছে। সেভ করলাম। সেভ এটার করলে সাথে আমার হচ্ছে এটা আমরা হচ্ছে একটা বাটন বুটস্ট্র্যাপের ক্ষেত্রে আসতেছে। এটা হচ্ছে যখন সাধারণ কানেক্ট একটা বুটস্ট্র্যাপ বাটন। কানেক্ট না করে আমার তাহলে এটা স্ক্রিন থেকে তো নরমাল সব ভাবেই দেখা কাজ যাচ্ছে করবে। ঠিকঠাক তা মতো। আমি যদি দেখাইতে চাই যে এটা নরমাল ভাবে কাজ জি করতেছে ম্যাম। তাহলে আমি সুন্দর আচ্ছা করে ম্যাম, আমাদের আমি আর একটু জুম করলাম, এই তো। আমি হ্যাঁ, দেখাই। যদি তো আমরা বাটনের সিএসএস এ এটা নির্দিষ্ট ধরেন সবচেয়ে নরমাল কন্টেইনার রূপ ক্লাসটা হচ্ছে ধরেন এটা। যদি একটা তো আমি যদি মানে চাই, মনে ভাবে করেন বাটনটার ডিজাইন মানে করি তখন হচ্ছে এই বাটনের কন্টেইনার বিভিন্ন ক্লাসটা ধরন আমরা হতে পারে। নিলাম, এটা হচ্ছে তখন সবচেয়ে এই নরমাল কন্টেইনার রূপ। গুলা আর কাজ হচ্ছে করবে। না বুটস্ট্র্যাপের তখন হচ্ছে বাটনের কি জন্য সে আপনি দুইটা যেটাই করেন ওভার না কেন, ইউজ করবে। বুটস্ট্র্যাপের মানে হচ্ছে বাটনের কি জন্য হচ্ছে সবার যে আগে আমরা বিটিএন যদি নামক এই বেশি ক্লাসটা আপনার প্রয়োজন হয় দিতেই ক্লাস হবে। নিতে তাহলে আপনি এখন একটা মনে করেন আলাদা আপনি ক্লাস নেবেন, বাটনের একটা অন্য নাম নির্দিষ্ট দিবেন, কালার অন্য চান, নামে অন্য ঠিক ডিজাইন সেম করে টু ওই সেম আমরা ক্লাসটার ভিতরে আগের ক্লাসে করবেন। যেরকম আর আপনি কালার নিয়ে সেমলি কাজ এই একই করছিলাম, কয়েকটা কন্টেনার নির্দিষ্ট কিন্তু কালার, ওয়েবসাইটে আপনি প্রাইমারি, বারে বারে সেকেন্ডারি, ইউজ এগুলো করবেন। তো ওয়ার্নিশ আপনি চাইবেন না যে ইউজ আপনার করতাম ঠিক মানে সেম ভাবে, একটার কিন্তু জন্য আপনি বাটনের পুরাটা কালারের জন্য মানে সেম জিনিসটা তখন ভেঙে ব্যবহার ভেঙে করতে হবে। যাবে। তো আমি যদি বুঝছেন এটা স্টাইলটা? কপি আপনি করে চাইলে নিয়ে অন্য আসি, মানে নরমাল সিএসএস এর মতো করে ক্লাস নিয়ে এখন আপনি দিয়ে করতে দিলাম পারেন। হচ্ছে এই যে বিটিএন। বুঝতে পারছি? তারপর হচ্ছে হ্যাঁ, বিটিএনটা হ্যাঁ কিন্তু সেটাই বলছি। সবসময় আসলে সেম যদি থাকবে। আমি মানে আমরা একটা বিটিএন কন্টেইনার দেওয়ার পরে দিতেছি জাস্ট বিটিএন এর বিটিএন বিভিন্ন ক্লাসগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় অন্যান্য ক্লাসগুলো ইউজ সেটা করতে পারবো, নয়তো এই হ্যাঁ, ক্লাসগুলো সে নিতে পারবে না হ্যাঁ যদি আমরা করতে পারবেন। বিটিএন আপনি না একটা দিই। সিএসএস যেমন যদি এড বিটিএন করেন ওখানে প্রাইমারি যদি তাহলে আমি হচ্ছে এখন দিই, মানে ওই প্রাইমারি সিএসএস সেম সিএসএস আমরা প্রাইমারি দিয়ে সবগুলোর সেভ ক্ষেত্রে সেম করলাম। কাজ সেভ করবে। মানে করার পরে যতগুলো আমরা যদি কন্টেইনার নেবেন আউটপুটে যাই ততগুলো তাহলে দেখবো আমাদের একটা কন্টেইনারের দুটো নীল উইথ কালারের বাটন চলে কিন্তু আসছে। আমি আর আমরা চাইলে সবাই ইজি জানি যে কারণ হচ্ছে বিটিএন এটা ইউজ, নেওয়াটা প্রাইমারিটা উচিত না। ইউজ করা হয় কিসের এটা জন্য? হচ্ছে কারণ নীল মনে কালারের করেন জন্য। যে আর কোডিং অথবা টেস্ট করতে সেকেন্ডারি আপনি বা চাইলে লাইট আপনি এরকম কিছু বুটস্ট্র্যাপ আমরা ইউজ নিবেন। করতে বুটস্ট্র্যাপের পারি। ক্লাস নিয়ে নতুন যেমন কিছু আমি ইউজ যদি করবেন। পুরো বুঝাইতে লাইনটা যদি পারছি? আবার কপি করে নিয়ে আসি মানে পরের লাইন, বুটস্ট্র্যাপের যে আমরা দিয়ে ক্লাসগুলো দেখবো আছে কি ওগুলোতে আপনি ধরবেন না। আমরা যদি মানে ভবিষ্যতে প্রয়োজন হবে, অবশ্যই আপনার প্রয়োজন হবে। আমরা মানে এখানে নিজস্ব গিয়ে কিছু আমি সিএসএস দিলাম আমাকে ডার্ক এড করতেই হবে। যেমন আমি এবং এই যে সেভ স্টাইল এড দিলাম। সেভ করলাম, দিয়ে এই আমি রান স্টাইলটা কিন্তু করলাম। আমার তারপর এমনিতেই দেখলাম কি অ্যাপ্লাই আমার করা আছে। এখানে একটা তখন কি আমার ডার্ক কাস্টিং করতে হলো না। কালারের কি চলে আসলো, মানে আলাদা করে বাটন চলে আসলো। এটা প্লাস হচ্ছে এখানে আপনার যে এড দেখেন করতে হবে মানে সবসময়। কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বুঝাইতে লেখার যে পারছি? কালার ওটা হ্যাঁ কিন্তু ডিফল্ট ভাবে সে ওকে কিন্তু মানে ইয়ে তো করে দিছে, এখন হোয়াইট করে দেখেন দিছে। আমি এটা হচ্ছে এটা এইটার কি করলাম, এই বাটনেরই স্টাইল। ক্লাস নিলাম, ক্লাসের ভিতরে তো কি আমি আমার এড করলাম এতটুকু তো মানে গেলই। কন্টেইনার তারপর কন্টেইনার ভিতরে হচ্ছে রো রোর আমি ভিতরে বলতে কলাম। পারি এখন হচ্ছে হচ্ছে কলাম রো এগুলো তো বের করা গেছে। এখান এখন থেকে আমি আর কন্টেইনার নিলে পুরোটা এমন কপি করে হচ্ছে নিয়ে যে মানে পারলে। দুই পাশে দুইটা উইথ সে কিন্তু তারপর ছেড়ে দিচ্ছে, একটা এখানে নির্দিষ্ট যাই, পরিমাণ জায়গা সে ছেড়ে দিচ্ছে। তো তারপর আমি বারবার চাই যে না এটা 100% উইথ থাকবে, তখন হচ্ছে আমি সুন্দর করে মানে আপাতত এটা কপি করে ওকে নিয়ে আসি। বাটন ডার্ক জাস্ট দেখালাম। ঠিক সেম ভাবে আমরা অর্ডিনারি বিভিন্ন বদলে ধরনের লাইট, অর্ডিনারি যে নামক লাইট আমাদের যে যে বাটনটা ক্লাসটা থাকে আছে ওটা আমরা মূলত সেটা ইউজ ডিফল্ট করব। যে বাটন আমরা তো ইউজ এটা করি হচ্ছে বিটিএন, অ্যাপ্লিউ ঠিক সেম বাটনটাই কিন্তু থাকে। তো আমি যদি লাইটটা এই দেখি দেখা বানানটা যাবে এটা আর আমাদের LUIT, প্রথম যেটা ছিল তারপর প্রায় এটা সেম, যদি দিই তাই ফুল না? যদি দিই তাহলে তো আমার আমি দেখেন আরো আমরা অনেক আউটপুটে কালারের চলে কি যাই আছে তাহলে বাটন আছে, রিফ্রেশ করে ওগুলো দেখতে একটা পারবো দুইটা এই দেখাই এটা দিই আমি। 100% উইথ সবগুলোই নিয়ে নিল। কিন্তু সেম বলতে এটা গেলে। কি বুঝলেন? আর যেমন তিনটা মনে করেন কলামের জন্য বাটন সে একটু বাড়তি বাড়তি জায়গা সাকসেস, যেহেতু পাইছে সেহেতু দুইটার জন্য সে কি করছে একটু বাড়তি বাড়তি জায়গাও রিকলেস, কিন্তু সে নিল। মানে তারপর হচ্ছে কিন্তু সমানভাবেই নিল, মেবি, তিনটা কলামের জন্য তিনটা তারপর কলাম। আমি হচ্ছে যদি এখানে চারটা ডেঞ্জার, কলামও দিতে
সে কিন্তু চারটার জন্য সেম সেম জায়গা নিত। বুঝতে পারছি? ডেঞ্জার এবং জি ম্যাম। save দিলাম, আমাদের হয়ে গেল। এই হলো বাটনের তাহলে হয়েছে একটা হচ্ছে আমরা সাকসেস, এখন যেটা হচ্ছে আমরা কি container ব্লু column সরি থেকে গ্রিন row কালারের, থেকে আর class। ডেঞ্জার হলো হচ্ছে এতটুকু রেড পর্যন্ত কালারের। সবকিছু এগুলোর কিন্তু clear, হালকা আশা করি। হোভার এখন ইফেক্ট আমরা তো দেখবো কি, ভালোভাবে step লক্ষ্য কি করেন করছে, এই যে নিজের ব্লু মতো করে আর সে কি সরি এই যে করছে। গ্রিন আর এখন রেড এর default মধ্যে। মানে column সে কি করছে, একটা তেমন row ভাবে এর মধ্যে ভাগ আমাদের করে আরো আছে। কিছু এগুলো কি মানে দেখেন আমরা একটা বাটন row ট্যাগের সর্বোচ্চ ভিতর 12টা বাটন ভাগ ইউজ হবে। করছি, মানে বাটনটার জন্যই কি বাটন ট্যাগের ভিতরে কিন্তু বাটনের ক্লাসগুলো দিছি, কিন্তু আমরা চাইলে অ্যাঙ্কর ট্যাগের ভিতরেও যদি আমরা সেম কাজ করি, মানে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এখান থেকে আবার নিউ। জি ম্যাম, বুঝতে তো পারতেছি। আমি যদি জি অ্যাঙ্কর ম্যাডাম। ট্যাগ নিই, অ্যাঙ্কর ট্যাগের ভিতর আমি দিয়ে দিলাম একটা ক্লাস, এখানে যে আমি সেম ভাবে ক্লাস দিয়ে দিলাম, ক্লাস বিটিএন বিটিএন সেকেন্ডারি একটা রো এর ভিতর সে কি সেকেন্ডারি করছে, বানান 12টা কলাম সে নিজের মতো করে ডিসাইড করে নিছে যে সে কি করছে, একটা রোকে মানে সে 12টা ভাগে ভাগ করছে। এখন মনে করেন আপনি চাচ্ছেন কি সেম ভাবে যে ওই 12টার কলামের ভিতর 6টা কলাম পাকে আই থিঙ্ক এটাই সেকেন্ডারি বানান। তারপর এটা যদি সেভ করি তাহলে দেখবো কি আমাদের আউটপুটে একটা সেকেন্ডারি, ও আমি কিছু লিখি নাই, তো আমার এখানে কিছু একটা লিখতে হবে। আচ্ছা আমি দেখাই, নয়তো বুঝবে না। কি বিটিএনটা কি ক্লাস? আচ্ছা, বিটিএন হচ্ছে আপনার একটা ডিফর ক্লাস। এটা যদি আপনি বিটিএনটা যদি তুলে দেন তাহলে হচ্ছে আমার ক্লাসটা আর কাজ না করতে পারে, মানে বাকি যে মানে ট্যাগ দিবেন ওটা। কারণ আমি যদি রিফ্রেশ করি, এটা নরমাল একটা অ্যাঙ্কর ট্যাগ চলে আসতেছে, যেটার হচ্ছে মানে ইয়ে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা কি সেকেন্ডারি। কিন্তু আমি যদি এখন এখানে বিটিএন দিই তাহলে সেভ করি, সেভ করার পরে আমি যদি আউটপুটে যাই তাহলে দেখবো এটা একটা নির্দিষ্ট স্টাইল নিয়ে নিল। আমি কি বুঝাইতে পারছি বিটিএনটা কেন ইউজ করা হয়? আমরা কিন্তু এখনো কলাম এড করিনি। জি জি, এটা কি বিভিন্ন স্টাইলের জন্য বিটিএনটা ইউজ করা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন স্টাইলের জন্য না, বলতে গেলে বাটনের এই একটাই নির্দিষ্ট স্টাইল আছে যেটা মানে হ্যাঁ দেওয়ার জন্য আমরা কি করি এটা ইউজ করে থাকি বিটিএনটা। ও আচ্ছা আচ্ছা, তো এটা যদি ওভার ইফেক্ট, এটা তো সামান্য কিছু ওভার ইফেক্ট করছে আর কি, এটা যদি মনে হয় যে পুরো একটা ওভার ইফেক্ট করতে চাই ভালো হবে, এটা কি আরো ওভার? তখন আমরা হচ্ছে ওই যে নিজের মতো করে আমরা ইয়ে করে নিতে হবে, স্টাইলটা এড করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপর এখন দেখেন আমরা অ্যাঙ্কর ট্যাগের জন্য অ্যাঙ্কর ট্যাগটাকে আমরা বাটন বানাই ফেললাম। ঠিক সেম ভাবে আমরা কিন্তু একটা ইনপুট যেগুলো আমরা সাবমিটের জন্য ইউজ করি বা মনে করেন রিসেটের জন্য ইউজ করি, বা ইনপুট আবার বাটন হিসেবে ইউজ করা যায়। তো এগুলোকেও কিন্তু আপনি জাস্ট ক্লাসটা যদি ডিফাইন করে দেন আপনার পুরাটাই কি চলে আসবে, আপনার পুরাটাই বাটন আকারে চলে আসবে। যেমন আমি যদি ইনপুট দিই, ইনপুট টাইপ যদি দিই হচ্ছে সাবমিট আর সাবমিট যদি দিই তাহলে হচ্ছে আমার ক্লাস দিলাম কি বিটিএন, তারপর হচ্ছে বিটিএন কি দিব, বিটিএন প্রাইমারি দিই, বিটিএন প্রাইমারি দিলাম, এবং একটা প্লেস হোল্ডার দিতে হবে, প্লেস হোল্ডার বাটন, এবং সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমার এখানে চলে আসবে একটা কি সাবমিট কোয়েরি, বা হচ্ছে এখানে যদি সাবমিট কোয়েরিটা অটো চলে আসছে, বেলুটাও সাবমিট দিতে হবে, বেলু সাবমিট। আমি আর প্লেস হোল্ডার না দিই, প্লেস হোল্ডার এখানে লাগবে না, ফর্মের জন্য লাগতো। কালারটা একটু চেঞ্জ করে ওকে সেভ দিলাম, অসুবিধা না হয় সেভ দেওয়ার পরে হচ্ছে এখানে সাবমিটটা চলে আসবে। বুঝাইতে পারছি? মানে আপনি চাইলে হচ্ছে আমরা বাটন যে ক্লাসটা আছে ওটা ইউজ করে আমি অ্যাঙ্কর ট্যাগের মধ্যেও সেটা ইউজ করতে পারে, আবার চাইলে আপনি ইনপুটের জন্য ইউজ করতে পারেন। দুটাতেই কিন্তু আমরা সেম কাজ করবে, এটা কোনো পার্থক্য হবে না।
তো আমি এখন মনে করেন এতটুকু গেল। এটা হচ্ছে আমাকে দুইটা স্টাইল দেখাইছি, বাটনের মধ্যে দিয়ে বাটনের স্টাইল দেখাইছে, আবার অন্য অ্যাঙ্কর ট্যাগ অথবা ইনপুট ট্যাগের জন্য আমি কি দেখালাম, আপনার আরেকটা স্টাইল দেখাইলাম। তো এখন আপনি চাচ্ছেন কি বাটনের মানে পুরাটা নরমাল যে ভার্সন আছে এখানে দেখেন পুরাটা কালার, মানে পুরা কালারটাই কিন্তু চলে আসতেছে। আমি চাচ্ছেন এটা পুরাটা কালারটা থাকবে না, জাস্ট বর্ডারটা কালার থাকবে আর হচ্ছে কি মানে লেখাটা থাকবে, আর কিছুই কিন্তু কালার থাকবে না। তো আমি ওখানের জন্য আমরা আউটলাইন নামক একটা জিনিস ব্যবহার করে বিটিএন আউটলাইন। তো আমি নতুন একটা ইয়ে নিয়ে নিলাম, তারপর এখানে একটা ব্রেক টেক দিয়ে দিই যাতে কর্ড লাইন আসে, এবং এখানের মধ্যে বাটন ট্যাগটা দিলাম। বাটন ট্যাগের মধ্যে আমি দিলাম প্লাস প্লাস, এবং প্লাসের মধ্যে দেখা যাচ্ছে না, প্লাসের মধ্যে আমি দিচ্ছি বিটিএন। তারপর হচ্ছে বিটিএন আমরা যেহেতু এটার বাইরের অংশটা ভালোভাবে দেখতে চাচ্ছি, মানে বাইরের বর্ডারটাই যাতে শুরু থাকে কালার, ওটা দেখার জন্য নিচ্ছি। এই জন্য আমাদের হচ্ছে আউটলাইন ইউজ করতে হবে। আর আউটলাইন দেওয়ার পরে হচ্ছে আমরা কালারটাও ইউজ করতে হবে, মানে কি কালারটা দিতে চান। তো আমি দিতে পারি প্রাইমারি এবং সেভ দিলাম। সেভ দেওয়ার পরে ভিতরে কিছু লিখতে হবে, তারপর হচ্ছে বাটন সেভ দিলাম এবং এটা চলে আসবে আমাদের কি এই দেখেন দেখা যাচ্ছে আমার যে বাটনটার স্টাইলে শুধু কালারটা ঠিক আছে, মানে বর্ডারের কালার আর হচ্ছে কি ফ্রন্টের কালারটা চেঞ্জ হয়েছে, ভিতরে কিন্তু কি ফাঁকা। আপনি যখন এটা হোভার করবেন তখন হচ্ছে আমরা নরমাল যে কালারটা আছে ওটা চলে আসবে। বুঝাইতে পারছি? এখন দেখেন আমরা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে বাটন ইউজ করছে। আবার আপনি যদি চান বাটনকেও আপনি কি একটা লিংকের অ্যাঙ্কর ট্যাগ বানাই ফেলতে পারেন, যেমন সেটা হচ্ছে বিটিএন লিংক দিয়ে। যেমন আমি যদি এখন দিই একটা বাটন ট্যাগ নিলাম, তারপর প্লাস নিলাম হচ্ছে কি প্লাস বিটিএন, তারপর হচ্ছে বিটিএন লিংক নামক একটা ক্লাস আছে ওটা নিব। সরি আমার লিংক নামক ক্লাস আছে ওটা নিলাম। তারপর আমি চলে গেলাম আমাদের এখানে লিংক লিখে দিলাম, লিংক লিখে সেভ করে দিলাম এবং চলে আসবে আমাদের লিংক। এটা কিন্তু আবার ওই যে নরমাল যে অ্যাঙ্কর ট্যাগ গুলো থাকে ঠিক সেম ভাবে কাজ করতেছে, মানে নীল কালারের প্লাস হচ্ছে আমরা কি একটা আন্ডারলাইন। এভাবে আমরা একটা বাটনকে কিন্তু আমরা লিংক আকারে কি প্রকাশ করতে পারি, তাই না? এতটুকু আশা করি বুঝা গেছে। আউটলাইনের জন্য আমরা কি করব তাও কিন্তু আমরা বুঝলাম। এখন আমি চাচ্ছি কি মানে বাটনের সাইজ নিয়ে একটু মানে ইয়ে হোক, বাটনের সাইজটা ছোট হোক বড় হোক এরকম টাইপের কিছু একটা চাচ্ছেন, মানে সবসময় তো আমি সেম সাইজ রাখতে পারবেন না। তো তখন আমরা বিটিএম আমি যাই আমাদের আউটপুটে, এখানে গিয়ে আমরা একটা নতুন ইয়েতে আছি, এখানে আসি, তারপর হচ্ছে এখানে বাটন ট্যাগ নিলাম আমি, তারপর এখানে প্লাস দিই, প্লাস হচ্ছে বাটন বিটিএন, তারপর হচ্ছে বিটিএন ইনফো প্লাস আমি চাচ্ছি কি জিনিসটা হচ্ছে একটু ছোট আকারের হোক, তখন হচ্ছে বিটিএন এসএম নামক আমি একটা ইয়ে লিখতে পারি, এসএম নামক একটা ক্লাস আছে ওটা। তো যেহেতু আমি স্মল বাটন করবো সেহেতু আমি এখানে স্মল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি, এবং এখানে রান করে যদি দেখি তাহলে দেখেন আমাদের এই বাটনের সাইজ আর এই বাটনের সাইজের মধ্যে কিন্তু হালকা পার্থক্য আছে। তো এখানে বিটিএম এমডি নামক কোনো কিন্তু ক্লাস নাই, কারণ হচ্ছে নরমাল যেটা ইউজ করে সেটা হচ্ছে বিটিএন এমডি সাইজেরই ইউজ করি আমরা, কিন্তু আমরা চাইলে বাটনটাকে লার্জ আকারের করতে পারি। ঠিক সেম টু সেম যদি ক্লাস নিয়ে নিই, শুধু এখানে হবে বিটিএন এলজি, কন্ট্রোল দিলাম, তারপর এখানে চলে গেলাম নিচের লাইনে, তারপরে এখানে আমি জাস্ট এলজি দিয়ে দেবো। এলজি দিলে হচ্ছে লার্জ সাইজ চলে আসবে এবং এখানে নিচে দিয়ে দিচ্ছি লার্জ এবং সেভ করলাম। সেভ করার পরে এই যে এখানে গেলাম, এখানে দেখেন মানে আমাদের যে বিটিএম ছিল ওটা কি হয়ে গেল, লার্জ সাইজের হয়ে গেল।
আমি কি বুঝাইতে পারছি? এই আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম হয়নি। হয়েছে কি? জি বুঝছি ম্যাম। তো আপনি চাইলে হচ্ছে কি আবার মানে বিভিন্ন মানে এগুলো তো হলো, তারপর আপনি যদি চান যে আপনার যে ইয়েটা আছে যে ওইটা পুরাটা ব্লক আকারে পাক, মানে হচ্ছে পুরা যে ওয়েটটা আছে এটা পুরাটা জুড়ে একটা মানে কি পাক, পুরাটা একটা বাটন হোক। মাঝে মাঝে দেখা যায় না একটা পুরা লেখা থাকে, লেখাটার ভিতর একটা মানে পুরা সম্পূর্ণ জায়গাটা জুড়ে একটা লম্বা করে বাটন একটা থাকে। তা আপনি চাচ্ছেন ওটা হোক, কিন্তু তখন আপনি কি ইউজ করবেন? তখন আপনি বাটন ব্লক নামে একটা ক্লাস আছে, ওটা ইউজ করবেন। যেমন আমি এখন যদি এটা ক্লাসটা দিই, দেখেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে বাটন ইনফো প্লাস হচ্ছে বাটন ব্লক BLOCK ব্লক দিয়ে দিলাম, এবং এটার নাম দিয়ে দিলাম হচ্ছে BLOCK। এবং আমি যদি এখানে রান করে দেখি তাহলে দেখবো কি আমার পুরাটা জুড়ে একটা কি চলে আসলো, বাটন চলে আসলো। দেখা যাচ্ছে? এখন আপনি মনে করেন একটা কন্টেনারের ভিতর রো নিলেন, রো এর ভিতর কলাম নিলেন, তারপর চাইলেন কি মানে প্রত্যেকটা কলামের জন্য আমরা একটা একটা বাটন থাকবো। তখনও কিন্তু আপনি মানে এরকম সাইজের মানে ব্লক বাটন ইউজ করতে পারেন। যেমন আমি মনে করেন এখান থেকে এটা কপি করে নিয়ে বাটনটা দিলাম, তারপর হচ্ছে আমি নিচে চলে আসলাম, একটা কন্টেনার নিলাম। ব্লকের জায়গায় অন্য কিছু লেখা আছে এখানে? হ্যাঁ, ব্লকের জায়গায় অন্য কিছু শেয়ার কিংবা আদার, মানে এই যে ভিতরের লেখাটা। জি জি জি। হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা ইচ্ছা সেটা লিখতে পারেন। আমি জাস্ট লিখতেছি কারণ হচ্ছে এটা জাস্ট বোঝানোর জন্য যে এটা ব্লক বাটন। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে কি আপনি ইউজ করতে পারেন হচ্ছে আমরা কি কন্টেনারের ভিতর মনে করেন রো নিলেন। এখন আমি কন্টেনারের ভিতরে কি দিলাম, রো দিলাম, তারপর রো এর ভিতর আর কিছু দিলাম না, করে আমার যে বাটনটা আছে পুরো ব্লক বাটনটা দিয়ে দিলাম এবং সেভ করলাম। সেভ করার পরে দেখেন এটা কি নিল, পরের লাইনে যেটা আছে সেটা হচ্ছে কন্টেনারের সমান যে বাটনটা আছে ওটা নিল, মানে কন্টেনারের সমান ওয়েটের উইডের একটা বাটন নিয়ে নিল। এটার কাজই হচ্ছে, ব্লকের কাজই হচ্ছে আপনার যতটুকু উইড থাকবে ততটুকুই সে ফুল 100% উইড নিয়ে সে কি করবে, ওর বাটনটা নিয়ে নেবে। বুঝাইতে পারছি? এখন মনে করেন আপনি এটা বাটনটা এখানে চাচ্ছেন না, আপনি কি করলেন রো এর ভিতর চাচ্ছেন, তো আমি কি করবো কলামের ভিতর চাচ্ছেন, তো আমি দিয়ে দিলাম এখানে সেভ দিয়ে দিলাম। আমি এখান থেকে কলাম রো এর ভিতর একটা কল তুলে নিই, কল নিয়ে নিলাম, তারপর হচ্ছে তারপর আরেকটা নিয়ে নিলাম কল 5, আরেকটা নিয়ে নিলাম কল 3, এরকম করে এতটুকু নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি এই 2 এর ভিতর যেটা আছে সেটার ভিতরে একটা বাটন টেক আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি ইনফো না দিয়ে ওয়ার্নিং দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা না হয়। ওয়ার্নিং ওয়ার্নিং দিলাম এবং সেভ দিলাম। সেভ করার পরে আমি যদি দেখি তাহলে দেখবো কি এটা হচ্ছে দুইটা কলামের সমান পরিমাণ সেই জায়গাটা নিল। দেখেন আমি কিন্তু এখানে কল 2 দিছিলাম, এই জন্য সে কিন্তু দুইটা কলামের সমান জায়গা নিয়ে সে কিন্তু অতটা ফুল ওয়েটটা নিয়ে কিন্তু সে বাটনটা হলো। এখন আমি কল 5 এ যাই, কল 5 এর মধ্যে গিয়ে আমি আবার একটা বাটন দিই যেটার নাম দিই হচ্ছে সাকসেস এবং সেভ দিলাম। সেভ করার পরে আমাদের চলে আসবে 5টা কলামের সমান সে কিন্তু হাইট উইডটা নিল, তারপর সে চলে আসবে। পরেরটাতে ছিল কি কলাম 3, মানে 3টা কলাম, তো পরেরটাতে গিয়ে আমি কি করি
ইনফোটাকে চেঞ্জ করে দিয়ে আমি হচ্ছে আপনার কি সামথিং ডার্ক নিয়ে আসি, ডার্ক সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা যদি দেখি রিফ্রেশলি, তাহলে সে কিন্তু 3টা কলামের জায়গা নিয়ে কি করলো, মানে ব্লক বাটনটা নিয়ে নিল। আপনারা আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন, এটা খুবই একটা সহজ বিষয় আসবে। তারপর হচ্ছে এখন আপনি চাইলে বিভিন্ন ধরনের বাটনকে অ্যাক্টিভ বা আনঅ্যাক্টিভ আকারেও দেখাতে পারেন, মানে ডিসেবল হিসেবেও দেখাতে পারেন। ডিসেবল করলে হচ্ছে আমার বাটনটা কাজ করবে না, জাস্ট থাকবে কিন্তু কাজ করবে না। মাঝে মাঝে দেখা যায় না কিছু ওয়েবসাইটে যে মানে আগে ওই বাটনটা ক্লিক করলে একটা পেজ চলে আসতো, এখন আসে না। মানে হচ্ছে বিশেষ করে হচ্ছে রেজিস্ট্রেশনের সময় হয়, রেজিস্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে বাটনটা আর কাজ করে না, মানে আমি ক্লিক করলেও আমরা অন্য পেজে যাই না। তো তখন ডিসেবল ট্যাগটা ইউজ করা হয় বলতে গেলে। তো তখন যেমন আমরা এতক্ষণ যতগুলো বাটন ইউজ করছি সবগুলো ছিল অ্যাক্টিভ বাটন। তবুও আমি কি বুঝতে আমরা আরেকটা নতুন টপিকে গেলাম, ওইটাতে গিয়ে আমরা দেখাই হচ্ছে এখানে ব্রেক নিয়ে তারপর হচ্ছে আমরা একটা বাটন নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম অ্যাক্টিভ। তারপর হচ্ছে আমি এটা ব্লক না আমি এখানে একটা আইকন থাকে, Last সেটা হচ্ছে slide হ্যালো ওয়ার্ল্ড, এবং সেভ করলাম, হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিলাম। এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়ে আমি এখান থেকে সুন্দর করে কপি করে এবং নিয়ে সেভ দিয়ে যদি আমি রান করে দেখি, তাহলে হচ্ছে আমার এই যে এই বাটনটা চলে আসছে, এটা হচ্ছে আমার অ্যাক্টিভ বাটন। এবং আমি যদি চাই এখন যে মনে করেন এই অ্যাক্টিভ বাটনটা আমি ডিসেবল করতে চাই, ঠিক সেম বাটনই আমি নিব, এখান থেকে আমি কপি করে নিয়ে ওখানে দিয়ে দিব হচ্ছে আমি ডিসেবল। তো এখন দেখেন আমি এখানে 6 দিয়ে দিলাম, এখানেও 6 দিয়ে দিলাম। তারপর আমাদের যে এবং আমি এখানে দিয়ে দিব ডিসেবল। আসার কথা সেটা আসলে হচ্ছে আমাদের এরকম, তাই তো? তো আমি চাচ্ছি কি লাস্ট সেভ করলে চলে আসবে আমার এখানে। সেটা নিয়ে দেখা যাচ্ছে এইটা আর এই যে এ বাটনটা হালকা, কিন্তু হালকা কালার, কিন্তু দুইটাতেই কিন্তু আমার মানে সেম জিনিসই ছিল, তাই না? আপনি প্রত্যেকটা কালারের যদি দিয়ে দেখেন তাহলে হচ্ছে নরমাল যেটা অ্যাক্টিভ বাটন থাকবে আর ডিসেবল যেটা থাকবে ওটার মধ্যে হচ্ছে হালকা একটা কালার পার্থক্য দেখতে পাবেন। মানে ডিসেবল যেটা থাকবে ওটা হচ্ছে হালকা হয়ে যাবে, আর যেটা অ্যাক্টিভ থাকবে সেটা হচ্ছে গাঢ় কালারই সেম থাকবে। তো আমরা চাইলে আবার মানে মাঝে মাঝে দেখা যায় হচ্ছে আমরা 3-4টা বাটন একসাথে থাকে, তাই না? তো আমরা চাইলে হচ্ছে আমরা ওরকম করেও নিতে পারি, মানে 3-4টা বাটন একসাথে নিতে পারি। আর হচ্ছে এগুলোর মধ্যে যেমন এখানে দেখেন 2টা বাটন কিন্তু পাশাপাশি আছে, কিন্তু এখানে একটা মার্জিন কিন্তু তারা নিয়ে নিচ্ছে, মানে একটা ছোট একটা জায়গা গ্যাপ রয়ে যাচ্ছে। আমি যখন আপনি গ্রুপ আকারে নিবে তখন হচ্ছে এই গ্যাপটা থাকবে না, এটা হচ্ছে মানে একসাথেই থাকবে। তো আমি এখন চলে গেলাম, সেটা হচ্ছে একটা বাটন ব্রেক দিয়ে দিই আমি। তারপর হচ্ছে আমাদের একটা বাটন মানে একটা ডিপ নিতে পারি, আমরা ডিপ নিলে ডিপ নিলাম এবং এটার মধ্যে ক্লাস দিতে হবে হচ্ছে আপনার কি বাটন গ্রুপ, BTN গ্রুপ, এতটুকু দিলাম, সেভ দিলাম। তারপর হচ্ছে আমি গেলাম হচ্ছে আমার এখানে নিচে যেখানে আমি বাটন গুলো দিব, এই ডিপের ভিতরেই কিন্তু সব বাটন দিতে হবে। তো ক্লাস নিলাম, ক্লাস গুলো নরমালি থাকবে, ক্লাস নিলাম BTN ইনফো। তারপর এখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে লেফট সাইডের বাটন। তারপর হচ্ছে আমার আরেকটা বাটন নেব, আরেকটা বাটন, আর যেটা ক্লাস হচ্ছে আপনার BTN। তারপর এটা হচ্ছে মিডল। তারপর হচ্ছে আরেকটা বাটন নেব, আরেকটা বাটন নেব, আর এটা ক্লাস দেব হচ্ছে আমি ক্লাস প্রাইমারি। এবং সেভ দিলাম, সেভ দিয়ে যদি আমি রান করি তাহলে দেখতে পারবো হচ্ছে এখানে চলে আসছে। ও সরি, আমার এখানে
আমি সুন্দর করে ও আমি এখানে বিটিএন ট্যাগ দিই না, লাস্টে এটাতে কিছু দিই নাই, জন্য এটা হচ্ছে লাস্ট। এবং এমডির জন্য আর চাচ্ছেন আমার 6টা এখানে কলাম একটা হবে, বিটিএন ট্যাগ দিতে হবে উপরেরটাও সব। 6টা কলাম পাবে তো আমি সব আর জিনিস সিলেক্ট নিচেরটাও করে আমরা নিলাম। সেম ভাবে 6টা কলাম পাবে এমডি এবং সেভ দিলাম। এবং এখন যদি আমি রান করে দেখি তাহলে দেখতে পাবো হচ্ছে এটা মানে লাস্ট ডিভাইসের জন্য যে সেভ দেওয়ার পর আমি যদি এখানে চলে আসি তাহলে দেখবো আমার 3টা মিডিয়াম বাটন একসাথে ডিভাইস আছে। আমি যদি চলে আপনারা আশা করি বোঝা যাচ্ছে জিনিসটা, এই হলো মিডিয়াম বোঝা যাচ্ছে? মিডিয়াম ডিভাইসে সেই কিন্তু হচ্ছে কি জি বোঝা যাচ্ছে ম্যাম। করে নিছে। এখানে দেখেন 3টা বাটন কিন্তু একসাথে আছে, কোনো মানে এদের মাঝখানে কোনো কিন্তু ফাঁকা জায়গা নাই, বোঝা যাচ্ছে এই জন্য বাটন গ্রুপটা ইউজ করা হয়। এখন আপনি চাচ্ছেন কি স্মল ডিভাইসের তো আমি চাইলে আবার মানে বিভিন্ন আপনাদেরকে গতকাল কি আমি মার্জিন প্যাডিং দেখাইছিলাম, তিনটা সাইজে 3 রকম হয়ে গেল এটা। এটা সাইজ 3 রকম হয়নি, ভিতরে লেখার কারণে এরকম হয়েছে, মানে লেফটের লেখাটা ছোট তো ওই জন্য এটা ডিফল্ট যে মার্জিন প্যাডিং আছে ওটা নিল, তারপর এখানে মিডল লেখাটা যেহেতু বড় সেহেতু এটা ডিফল্ট মার্জিন প্যাডিং নিল। ও না বুঝছি। আপনি চাইলে এখন হচ্ছে এই যে বাটন যেটা আছে এটাকে যদি আমি কপি করে নেন, আপনি চাচ্ছেন বাটনগুলো বড় ছোট আকারে হোক, এটাতেও আপনি সেম কাজ করবেন। এখানে বিটিএন গ্রুপ এসএম নামক একটা ক্লাস আছে, বিটিএন গ্রুপ এই যে রান করলাম, রান করার পর এসএম মিডিয়াম ডিভাইসে যেরকম আমার একটা ক্লাস আছে, ওটা নিতে পারেন, তাহলে দেখবেন কি বাটনগুলো হালকা ছোট হয়ে গেছে। এখন আপনি যদি চান যে মানে না আচ্ছা এগুলো ছোট আমি নিব না, আমার বড় সাইজ মানে বড় সাইজের কি লাগবে বাটন লাগবে, তো আমি নিয়ে নিলাম হচ্ছে বিটিএন গ্রুপ গ্রুপ এলজি বুঝাইতে পারছি এবং আপনাদেরকে? সেভ করলাম। সেভ করার পরে যদি আমি করি তাহলে দেখবো কি আমাদের বাটন গুলো কি হয়ে গেল, বড় মানে বড় আকারে হয়ে গেল। এখন দেখেন আপনি চাচ্ছেন কি বাটন গুলো এখন মানে পুরা সমান সমান ভাবে মানে পাশাপাশি আকারে মানে কি বলবো এগুলো পুরা হরিজন্টাল ভাবে আছে। এখন আপনি চাচ্ছেন এটা এরকম না থাক, আপনি চাচ্ছেন এটা একটা নিচে নিচে থাকে, তিনটা নিচে নিচে ভাবে থাকে, তো তখন আপনি ইউজ করতে পারেন। তখন হচ্ছে আপনি বাটন গ্রুপ ভার্টিক্যাল যদি ইউজ করেন তাহলে হচ্ছে আমরা ইয়েটা চলে আসবে। এখানে আমি এটা নিয়ে নিলাম, ব্লারটি রাখবো, মোবাইলের জন্য আমাদের এখানে জাস্ট বাটন গ্রুপ যেটা দিছিলাম আমরা ওটাকে জাস্ট বাটন গ্রুপ ভার্টিক্যাল মিডিয়াম ডিভাইস ইউজ করবো, ভার্টিক্যাল ইউজ করবো যাতে আমার এটা ঠিকঠাক ভাবে আসে। এবং সেভ করলাম, সেভ করার পরে আমরা যদি নিই তাহলে দেখবো কি 3টা বাটন কি হয়ে গেল, নিচে নিচে চলে আসলো। বুঝতে পারছি? জি বুঝছি। আপনারা কি এখন এগুলো করতে পারবেন? অবশ্যই পারবো ম্যাম। মানে এগুলো কতটুকু আচ্ছা, চেষ্টা আপনি বলতে পারেন যে এই সব জিনিসগুলো আর বাকিরা কেউ পারবেন না? জি ম্যাম পারবো। এই যে এখানে দেখেন আচ্ছা আপনারা এসএফডিও করছেন? এর জন্য নিবে হচ্ছে সে 500 মানে যেটা আছে 76 পিক্সেলের নিচে, আপনারা কারা কারা প্র্যাকটিস করছেন? স্মল এর জন্য নিবে হচ্ছে হ্যাঁ করছি তো ম্যাম। আমি বাদে সবাই মনে হয় দিচ্ছে। পিক্সেলের উপরে এবং মিডিয়াম আমি মুবিন সাহেবের মনে হয় একটা ইয়ে দেখছিলাম কি যেন বলে ক্যালকুলেটর টাইপ কিছু একটা দেখছিলাম। আপনারা হচ্ছে ক্যালকুলেটর টাইপ সি বানাবেন কিন্তু ওইটা বানাবেন বাটন দিয়ে, পারবেন না? জি ম্যাম। সবগুলোর জন্য বাটন ইউজ করবেন। ক্যালকুলেটরের ক্লাসটা কবে হয়েছে? আমি তো মনে হয় মিস করছি এটা। কি? ক্যালকুলেটরের ক্লাসটা কবে হয়েছে এটা আমি মিস করছি। না এটা আমি দিই নাই, উনি এটা নিজে থেকে করছেন। ও আচ্ছা তো বুঝছি। এই ফয়সাল ভাইও দেখলাম যে ক্যালকুলেটর করতে আর কি। ফয়সাল ভাই ক্যালকুলেটর নিয়ে ধরা খেস তো, তাই ফয়সাল ভাই খুব ক্যালকুলেটর প্র্যাকটিস করছে বুঝছেন। ভাই এই আমি ক্যালকুলেটর দেওয়ার পর থেকে দেখি সবাই ক্যালকুলেটর দিচ্ছে, কাহিনী কি ভাই? আপনি সুপারস্টার মানুষ তাই। পুরান গায়ে আবার ওই যে নুনের ছিটা দিয়ে সরি ভাই। ম্যাম এখন আমরা কি বিটিএন দিয়ে ক্যালকুলেটর করব? ক্যালকুলেটর দিলে এটা কি বিটিএন দিয়ে করব? হ্যাঁ হ্যাঁ একটা কন্টেইনার নিয়ে আমরা কি আমাদের মতো করে চেষ্টা করব এটা?
না মানে হচ্ছে চেষ্টা করতে হচ্ছে আপনাদের ইন্টারনাল ফাংশন গুলো দিতে হচ্ছে না, যে মানে যোগ করলে যোগে দিয়ে চলে আসতেছে ওটা দিতে হচ্ছে না। আমি জাস্ট চাচ্ছি যে আপনারা মানে একটা ক্যালকুলেটর 1 2 চেয়ে থাকে না, ওখানে হচ্ছে নাম্বার গুলো বিভিন্ন কালারে দিবেন, মানে যতগুলো কালার আছে সবগুলো ইউজ করবে। তারপর হচ্ছে যোগ বিয়োগের যেগুলো থাকবে ওগুলো হচ্ছে এই বাটন গুলো দিবেন, এই যে আউটলাইন বাটনটা দিবেন। তার মানে তো আপনার গ্রুপ দিয়ে করতে হবে তাই না? আপনি গ্রুপ দিয়ে এই যে লেফট মিডল যেটা দেখালেন গ্রুপ দিয়ে হ্যাঁ করতে এটা হবে। দিয়েও করতে পারেন, অসুবিধা নেই। আকারে থাকুক সবগুলো, তারপর হচ্ছে বুঝাইতে পারছি? আপনারা জাস্ট করলেই হবে, মানে আমি আউটপুটটা দেখবো। ওকে ওকে ম্যাম। আচ্ছা তাহলে এখন তো বিটিএন দিয়ে তাহলে সহজ হয়ে যাবে। আমি আসলে ফয়সাল ভাই করছিল, আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে করছে এটা। ওটা কিন্তু ওভাবেও করতে পারবে, আপনি ফয়সাল ভাইকে ধরেন না কেন, আপনাকে শিখাই দিত। না আমি আসলে সময় পাইছি না ফয়সাল ভাইকে ধরার জন্য। কালারগুলো চেঞ্জ করে দিই। আজকে চেষ্টা করবো না, এখন আপনার ক্লাস শেষ হলে এখনই বসে বসে চেষ্টা করবো আর কি। আজকে তাহলে এতটুকুই থাকুক, আমি আগামীকালকে আপনারা ক্লাস করবেন? জি ম্যাম। এখানে আমি আর কন্টেন্ট কিছু রাখছি না। আচ্ছা আগামীকালকে তো 10:30টায় ক্লাস হবে, তো ওটা নিব। আর নর্মাল ব্যাচেও 10:30টায় ক্লাস হবে, আর এ ব্যাচেও সরি নর্মাল ব্যাচে হচ্ছে 9টায় ক্লাস হবে, আর এখানে 10:30টায় ক্লাস হবে। ওকে ম্যাম। ঠিক আচ্ছা আছে। আমি আজকে কোডটা দিয়ে দিই। ওকে ম্যাম। আপনাদেরকে মনে হয় আরেকটু বেশি বেশি দেওয়া দরকার। জি নেক্সট ক্লাস থেকে বেশি দিয়েন ম্যাম। কম হয়ে যাচ্ছে। সেভ করলাম এবং আমরা যে আমাদের আউটপুটটা দেখি, এই যে এটা আসলে এরকম, মানে আমি চাচ্ছি কি মিডল স্ক্রিনে গিয়ে সে কি থাকুক, মানে একটা 5টা থাকুক, আর একটা এখানেও 5টা থাকুক, এখানে হ্যালো ওয়ার্ল্ড পর্যন্ত কি থাকুক, সেম থাকুক। না আপনি তো বলতে পারেন যে এটা তো লাস্ট স্ক্রিনেও সেম থাকার কথা, মানে লাস্ট স্ক্রিনে এরকম কেন দেখাচ্ছে, তাই না? এটা কি আপনাদের কারো মনে প্রশ্ন আসে নাই যে আমি তো দিয়ে সবগুলো করলাম, তো এটা লার্জ স্ক্রিনে কেন এরকম দেখাচ্ছে? আসলে মূলত এটার জিনিসটা কাজ করে হচ্ছে আপনি লোয়েস্ট যেটা দিবেন, মানে যদি একটা ক্লাসই দেন, যদি আপনি এসএম ইউজ করতেন, এসএম এর জন্য কিন্তু সেই মিডিয়াম ডিভাইসেও সেম দেখাইতো, এই ডিভাইসেও সেম দেখাইতো। কিন্তু এখন যদি আমি এখানে মানে এটা হচ্ছে সর্বনিম্ন যে ক্লাসটা দিবেন সেটাকেই কিন্তু সে ফলো করবে। মানে আমি তো বুঝাইতে পারছি, আমি যদি এসএম না দিয়ে সরি এমডি না দিয়ে এসএম দিতেন তবুও কিন্তু সে সেম কাজই করতো, লার্জেও সেম দেখাইতো, আপনার মিডিয়ামেও সেম দেখাইতো, ইভেন স্মলেও সেম দেখাইতো। এখন দেখুন তিনটা জিনিস আছে, আমি সুন্দর করে স্মল ডিভাইসে চলে গেলাম, স্মল ডিভাইসে কিন্তু সে কিন্তু আর সেম দেখাচ্ছে না। বুঝাইতে পারছি? সে কিন্তু প্রত্যেকটার জন্য সেম সেম জায়গা নিচ্ছে, সেম সেম জায়গা নেওয়ার পরে সে কিন্তু মানে একটা ইয়েতে চলে আসলো। বুঝাইতে পারছি? এখন যদি আমি সুন্দর করে যে এই যে এই রোটাকে কপি করে নিয়ে আসি এবং সবগুলোকে যদি লাশ করে দিই তাহলে দেখা যাবে কি দেখি এমডি যতগুলো আছে, মানে এখানে আমরা 5 দিছিলাম না, 5 দিছিলাম, তো আমি এখানে যে সবগুলোকে চেঞ্জ করে দিব, সবগুলোকে দিয়ে দিব হচ্ছে লার্জ এলজি এবং সেভ দিব। সেভ দেওয়ার পরে দেখি আমাদের আউটপুটে গিয়ে কি আসে। দেখেন আউটপুটে গিয়ে এটা আসলো, কেন আসলো ও আমাদের রোটা কলাম, রোটা আমাদের কপি হয় নাই, তো এখানে এখন দেখেন এখন সে কিন্তু রো বরাবর চলে আসবে সবগুলো। এই দেখেন এটা হচ্ছে সে লাস্ট ডিভাইসের জন্য সে কি করলো, মানে 5টা নিল, পরেরটাতে 5টা নিল এবং লাস্টেরটাতে যে সে কিন্তু 2টা নিল। এখন আমি চলে আসলাম হচ্ছে আমাদের এটা হচ্ছে স্মল ডিভাইস, আমরা মিডিয়াম ডিভাইসে যদি চলে আসি সেই কিন্তু দেখেন মিডিয়াম ডিভাইসে ওই আগের স্টাইলটা কিন্তু সে ফলো করতেছিল, আমাদের ফার্স্ট রোতে যে স্টাইলটা ছিল, কিন্তু পরের রোতে কিন্তু সে স্টাইল ফলো করতেছে না, সে কিন্তু ভেঙে গেছে, কারণ আমি মিডিয়াম ডিভাইসের জন্য স্টাইল দেন নাই, আমি এখানে সর্বনিম্ন যেটা ব্যবহার করছি সেটাই হচ্ছে এলজি, মানে লাস্ট ডিভাইসটাকে আমি সর্বনিম্ন ব্রেক পয়েন্ট হিসেবে ইউজ করছি। বুঝাইতে পারছি? জি ম্যাম। এখন যদি আমি এই এলজিটা আমি দিয়ে দিলাম হচ্ছে কপি করলাম, কপি করে যদি আমি এলজি না দিয়ে এসএম দিয়ে দিই তাহলে দেখা যায় কি হয়। এসএম
এসএম দিয়ে দিলাম এবং এটা যদি আমরা রান করি তাহলে দেখা যাবে হচ্ছে আমাদের এটা কিন্তু দেখেন মিডলের জন্য সেম আসবে, মানে লার্জ ডিভাইসের জন্য সেম আসবে এবং হচ্ছে স্মল ডিভাইসের জন্য এটা হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইসে চলে যাচ্ছে, এই স্মল ডিভাইসের জন্য কিন্তু সেম আসতেছে। বুঝাইতে পারছি? আর আপনি বলতে পারেন যে এখানে হ্যালোটা তো বাইরে চলে গেল, আসলে এটা হচ্ছে কি মানে পুরো একটা ওয়ার্ড তো আর ভাঙতে পারে না, মানে একটা সেন্টেন্সের ভিতর বিভিন্ন ওয়ার্ড থাকলে সেটাও নিচে ভেঙে চলে আসতে পারে, কিন্তু এখানে তো ওটা আর ভাঙতে পারবে না, ওই জন্য এটা বাইরে চলে আসছে ডিফল্ট। বুঝাইতে পারছি? জি ম্যাম। তার মানে আপনি যদি ম্যাডাম ওইটা কি করে ডিভাইস থেকে আলাদা বাইরে শো করবে না ইনক্লুড ভিতরেই থাকবে? বাইরে শো করতে পারে, তখন হচ্ছে আপনি ইয়ে করে দিবেন, মানে H1 না দিয়ে আমি এখানে H1 ইউজ করছি না, তখন আপনি H1 দিবেন না, অন্য কিছু দিবেন, বা আপনি স্মল ডিভাইসের জন্য এত ছোট কলাম রাখবেন না, আপনি আরেকটু বড় কলাম নেবেন। বুঝাইতে পারছি? আচ্ছা ঠিক আছে। আপনি যখন ডিজাইন করবেন তখন নিজের মতো করে পরিবর্তনটা করে নিতে হবে, কারণ হচ্ছে ডিজাইনটা সব আমি তো এখানে সবগুলো ডিজাইন দেখাতে পারবো না, ক্লায়েন্ট আপনাকে কি ডিজাইন দিবে এটা কি আমি এখন থেকে জানি? না হ্যাঁ সেটাই। বলেন। আচ্ছা ম্যাম, ওই যে প্রত্যেকটা ইয়া মানে কন্টেইনার উপর থেকে নিচে মানে মাঝখানে কোনো ফাঁকা দেওয়া যাবে? আমি বুঝি নাই কি। আসলে ইয়াতে একটু জানি লেআউটে মানে জানি। হ্যাঁ গেলাম। মানে এখানে তো প্রত্যেকটা একটার সাথে একটা মিশে আছে, তো এইটার মাঝখানে কি মানে ফাঁকা চিহ্ন করা যাবে কিনা সেটা বলছি। হ্যাঁ যাবে না কেন, ওগুলো এখন দেখাচ্ছি না আমি, মানে ওই যে মার্জিন প্যাডিং দিয়ে যেরকম ফাঁকা চিহ্ন করে ঠিক সেম ভাবে ফাঁকা চিহ্ন করতে পারবেন আপনি। এখানে প্রত্যেকটা হ্যাঁ কলামের ভিতর যদি আপনি স্টাইল দিয়ে দেন, আমরা যে স্টাইল দিলাম আপনি হচ্ছে এখানে দেখেন প্রত্যেকটা রো ছিল না, এক একটা রো আপনি রো এর ভিতর দিয়ে একটা মার্জিন এড করে দিবেন, তাহলে দেখবেন কি প্রত্যেকটা আলাদা হয়ে যাচ্ছে। বুঝাইতে পারছি? একটা করে দেখেন আমি, এই যে লাস্ট যে স্টাইলটা আছে এখানে যে গিয়ে মার্জিন 10 পিক্সেল এবং এখানে যাই আউটপুটে যাই, দেখছেন সে কিন্তু সব দিক থেকে কি মার্জিন নিয়ে নিল হচ্ছে 10 পিক্সেল। এভাবে করবেন, পারা যাবে জিনিসগুলো। হ্যাঁ ম্যাম। ওকে আজকে তাহলে আমি এতটুকু রাখি, আর হচ্ছে কি আরেকটা নতুন টপিক ধরলে আবার এটা আধা ঘন্টা যাবে, মানে ওই জন্য আমি নতুন টপিক ধরতেছি না, আবার পরে ক্লাস আছে তো পরের টপিকটা কালকে থেকে শুরু করবো। ওকে ওকে। আর আপনারা প্লিজ দয়া করে আমার জিনিসগুলো লেখাগুলো কপি না করে